এখন বাজে সকাল ৫টা ২০। আজকে 2nd মার্চ সানডে। আমরা বেরিয়ে গেছি। আজকে আমরা কোলাম্বো থেকে যাচ্ছি ট্যাঙ্গলে যাচ্ছি আমরা ডে আউটিং করতে। আর দেখতে পাচ্ছ এখন আলো কিন্তু ভালো মতো ফোটেনি। ট্যাঙ্গলে পৌঁছতে কিন্তু প্রায় ৩ ঘন্টার ওপর লেগে যাবে, কারণ কোলাম্বো থেকে ট্যাঙ্গলের ডিস্টেন্স হচ্ছে প্রায় ২০০ কিলোমিটার মতো, তো অনেকটা সময় লেগে যাবে ট্যাঙ্গল পৌঁছতে। আর ট্যাঙ্গলে যাওয়ার মানে পৌঁছানোর আগে আমরা কিন্তু এখানে শ্রীলঙ্কার আরও দুটো খুব সুন্দর জায়গা দেখে তারপর আমরা আমাদের ট্যাঙ্গলে যেই হোটেল বুক করা হয়েছে সেখানে আমরা যাব ডে আউটিং করতে। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল। আমি শর্মিলা, আর আমরা শ্রীলঙ্কার কোলাম্বো শহরে থাকি। আজকে কোলাম্বো থেকে যাচ্ছি ট্যাঙ্গলে। হ্যাঁ, আমরা এখন মা তারাতে এসেছি, মানে প্রায় ২.৫ ঘন্টার ওপর ড্রাইভ করার পরে মা তারায় এসছি। এখানে বিচটা দেখো এত সুন্দর। এই যে এটা হচ্ছে মা তারা বাস স্ট্যান্ড, ওটা বাস স্ট্যান্ড। আর এই যে আমরা এসছি মা তারায়। এত সুন্দর বিচটা মানে সেই জন্যই আর কি এই জায়গাটাতে দাঁড়ানো আর কি, বিচটা দেখার জন্য। আর ওখানে রয়েছে একটা স্তূপা, ওটা হচ্ছে গৌতম বুদ্ধা স্তূপা। ওখান থেকে যাওয়া যায়, ওই রাস্তাটা আছে, ওখান থেকে ব্রিজ একটা রয়েছে, ওখান থেকে ওই স্তূপাটাতে যাওয়া যায়। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। এগুলোই হচ্ছে শ্রীলঙ্কার স্পেশালিটি। শ্রীলঙ্কার প্রত্যেকটা বিচ এত সুন্দর আর প্রত্যেকটা ইউনিক, প্রত্যেকটা বিচ ইউনিক আর ভীষণ সুন্দর। দারুণ জায়গা। মা তারা বাস স্ট্যান্ড। আর এখন আমরা যাচ্ছি ওই স্তূপার ভেতরে, গৌতম বুদ্ধা স্তূপার ভেতরে। এই যে এই হচ্ছে ব্রিজ। ওই যে স্তূপা ওখানে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখান থেকে পুরো কোরালস দেখা যাচ্ছে। মন্দিরে আমরা এসে গেছি, আর এখানে ঢুকতেই দেখো একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, খুব সুন্দর।
আর অ্যাকচুয়ালি মন্দিরটা কিন্তু তোমরা দেখেছো একদম সমুদ্রের গায়ে, একদম সমুদ্রের গায়ে রয়েছে এই মন্দিরটা। ছোট্ট, কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর। আর এখানে কিন্তু প্রত্যেকটা মন্দির খুব নিট অ্যান্ড ক্লিন হয় আর কি। যে কোনো মন্দিরেই তোমরা যাবে এখানে, মানে শ্রীলঙ্কাতে কিন্তু প্রত্যেকটা, কি গৌতম বুদ্ধের মন্দির বলো কি যে কোনো হিন্দু মন্দির, মন্দিরগুলো কিন্তু এখানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো এখন আমরা আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছি। আমরা স্তূপার একদম ওপরে উঠে এসেছি। আর ওপরটা দেখো বেশ সুন্দর কিন্তু কারুকার্য করা। কিন্তু দেখলাম যে এখনও কনস্ট্রাকশনের ওদের কাজ চলছে এখানে। মনে হচ্ছে রেনোভেশন করছে, সেটাও হতে পারে। তো বেশ সুন্দর। এই যে ওপরটা তোমাদের দেখায় যে ভেতরে, এটা হচ্ছে একদম ভেতরটা স্তূপার। আর ওপরে দেখো কত সুন্দর পেন্টিং করা। তো দেখলাম যে এখানে এগুলো মনে হচ্ছে আবার রেনোভেশন করছে, মানে রিটাচ করছে আবার সব পেন্টিংগুলো। এই যে শ্রীলঙ্কাতে, যেহেতু শ্রীলঙ্কা বুদ্ধিস্ট কান্ট্রি, সেই জন্য শ্রীলঙ্কাতে কিন্তু প্রচুর গৌতম বুদ্ধার এরকম মন্দির রয়েছে। আর আমরাও কিন্তু এই গৌতম বুদ্ধার সব মন্দিরেই আমরা যাই। ভীষণ ভালো লাগে, এত শান্তি লাগে, কারণ ভীষণ নিস্তব্ধ হয় মন্দিরগুলো। মানে যে যার মতো করে যায়, পুজো করে, প্রে করে, যে যার মতো করে সময় মন্দিরগুলোতে কাটায়। ভীষণ ভালো লাগে এই যখনই গৌতম বুদ্ধের এই কোনো মন্দিরে আমরা যাই, ভীষণ ভালো লাগে। তো এইটা হচ্ছে যে মা তারাতে রয়েছে, এটা এই যে দেখতে মা পাচ্ছি তারা ফোর্ট। একদম মানে বিচের পাশেই রয়েছে। আর এটা হচ্ছে যে মা তারা বাস স্ট্যান্ড আর পোর্ট, এটা পাশে পোর্টও রয়েছে মা তারা। তো মা তারা মেন রোড। খুব সুন্দর এই মন্দির, এই মূর্তিটা গৌতম বুদ্ধের। এখন আমরা মন্দিরের ওপর থেকে নিচে নামছি, নিচের দিকে। আর এখানে একটু নিচে নামতেই দেখো যে যে যখন ওপরে উঠছিলাম তখন কিন্তু এই জায়গাটায় আমরা ঢুকিনি। এই জায়গাটাও কিন্তু বিশাল বড়। আর এখানেও গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। এখানেও খুব সুন্দর, এখানেও পুজো হয়। তো এখন আমরা কিন্তু আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে, মানে মা তারার থেকে রওনা দিয়ে এখন আমরা আবার ওই আমাদের আজকের উদ্দেশ্য ট্যাঙ্গল। তো ট্যাঙ্গলের দিকেই কিন্তু এখন আমরা আবার এগিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো এই মন্দিরটা ঘুরে।
ভীষণ সুন্দর জায়গাটা। তোমাদের এই মন্দিরটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। বাঙালি হিসেবে ভীষণ গর্বিত মনে হচ্ছে নিজেকে। কেন জানো তো? এই কারণটার জন্যই। এই যে এইখানে দেখতে পাচ্ছ, রবীন্দ্রনাথ টেগর মেমোরিয়াল অডিটোরিয়াম। শ্রীলঙ্কাতে রবীন্দ্রনাথ টেগর মেমোরিয়াল অডিটোরিয়াম রয়েছে, এটা মা তারাতেই। এটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এই অডিটোরিয়ামটি শ্রীলঙ্কাকে গিফট করেছে। গিফট করেছে কারণ হচ্ছে দুটো কান্ট্রির মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি করার জন্য, কালচারাল বন্ডিং তৈরি করার জন্যেই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট শ্রীলঙ্কাকে এই রবীন্দ্রনাথ টেগর মেমোরিয়াল অডিটোরিয়ামটা গিফট করেছে। কি যে ভালো লাগছে, বাঙালি হিসেবে ভীষণই গর্বিত মনে হচ্ছে নিজেকে। খুব ভাল লাগছে। তো আমরা এখান থেকেই পাস করছিলাম। তো এর আগেও এখান থেকে পাস করেছি কিন্তু কখনো নাবা হয়নি এই জায়গাটায়। তো আজকে ভাবলাম না, এই জায়গাটা নেবে, তোমাদেরকে তো দেখাতেই হবে এই জিনিসটা। এটা একদম মিস করা যাবে না। তো ভাবলাম যখন এসেছি তখন একটু ভেতরটাও একটু দেখে যাই যে ভেতরটা কিরকম। একদম ভেতরে তো যাওয়া যাবে না, সেটা এখন বন্ধ রয়েছে, কিন্তু একটু ভেতরে সামনের দিকটা আর কি অডিটোরিয়ামে, সেইটা একটু ঘুরে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর ইন শ্রীলঙ্কা পাওয়া যায়, কি ভালো লাগছে। ছবি তোলা একটা। আমরা এখন চলে এসেছি কাদুওয়েলা, এটা শ্রীলঙ্কার একটা ডিস্ট্রিক্ট যার নাম হচ্ছে কাদুওয়েলা। এইখানে কিন্তু আমরা একটা সাংঘাতিক জিনিস দেখতে এসেছি, তোমাদের ভীষণই ভালো লাগবে। এইটা হচ্ছে আমরা দেখতে এসেছি ব্লো হোল। ব্লো হোল আমরা দেখতে এসেছি। এই তার আগে মানে এই জায়গাটাতে একটা ছোট্ট গ্রাম মতো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ আশেপাশে বাড়ি রয়েছে, ছোট্ট একটা গ্রাম। তার মাঝখান থেকেই হচ্ছে যাওয়ার রাস্তাটা, ওই ব্লো হোল দেখতে যাওয়ার রাস্তাটা। আশেপাশে ছোটোখাটো দোকানও রয়েছে, তারা আর কি হ্যান্ডিক্রাফটসের জিনিস বিক্রি করে, কিছু স্ট্রিট ফুডও বিক্রি করে। তো এরকম ছোট দোকানপাটও রয়েছে। তো আর আমরা যে ব্লো হোলটা দেখতে যাব তার আগেই এখানে দেখো রাস্তায় পড়লো দুটো ময়ূর। এত সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা, সমুদ্রের পাশেই একদম, ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা কিন্তু ছোট্ট একটা ট্রেকিং মতো করব, মানে একটু উঁচুর দিকে আর কি যাবো। তারপরে আবার এই যে দেখতে পাচ্ছ এই যে সিঁড়িও রয়েছে। তো যাই হোক, মানে ছোট্ট ট্রেকিং মতো আছে, যেটা দিয়ে ওপরে উঠে তারপরে এই সিঁড়ি দিয়ে আবার নিচে নামতে হবে। নামলেই হচ্ছে সামনেই হচ্ছে একদম টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট কাটবো, কেটে তারপরে যে দৃশ্য আসতে চলেছে, যা তোমরা দেখতে চলেছ, মানে ভীষণ সুন্দর এই জায়গাটা। এই যে ব্লু হোয়েল বোনস। হ্যাঁ, ব্লু হোয়েল বোনস। They look more like wood, huh? ব্লু হোয়েলের বোন ওগুলো, এটা নয় শোনা, এই যে ওপরে যেগুলো রাখা রয়েছে সেগুলো। এই নিচেরটা তো কাঠের, এই ওপরের গুলো হচ্ছে বোনস। ব্লু হোয়েলের বোনস এখানে রাখা রয়েছে, ব্লু হোয়েলস। Look at the fin. The fin. ফিন্স। Come. हाँ, चलो हम कर दो। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে এখন আমরা টিকিট কাটবো, কেটে দেন আমরা
যাব হচ্ছে ব্লো হোল দেখতে। Whether this সেটা side. তোমরা দেখতে থাকো। And Mokade, this one? Pain office again. Office again. Drinking water. Blowhole. Oh, excellent beach টা। দাঁড়া আগে beach টা দেখে নি। Just come. It was excellent beach. Oh, be careful. Oh, what a beach. Look at the color of the sea. Amazing. Oh, excellent place. Amazing. Wow. Kirin, ধর এটা. This one and this, the mobile. আরে এই বীজটা এত সুন্দর, মানে নিজেকে আমি আর কন্ট্রোল করতে পারিনি, মানে দেখেই একদম দৌড়ে চলে গেছি ওই সামনে রকটার উপরে। দেখে এত সুন্দর লেগেছে। আর সব থেকে সুন্দর দেখো, মানে একদম রোদ ঝলমলে এবার ওয়েদারটা slippery হয়। হওয়ার জন্য সমুদ্রের কালারটা এত সুন্দর লাগছে, পুরো নীল একদম, ভীষণ ভালো লাগছে। where did you keep her slipper? You know just what you do to me. And my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my call. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfalls. Oh, you got me chasing waterfalls. All of the times I've been there, times I came through, I'd meet you anywhere if it brought me closer to you. Distance is killing me, you make it so hard. Won't you let me love you, baby? ব্লো হোল। এখন আমরা ব্লো হোলটাই দেখতে যাচ্ছি, আর উঠতেই দেখো কে আমাদের ওয়েলকাম করছে, দুটো ময়ূর। ময়ূর আমাদের ওয়েলকাম করছে। বাহ, দারুণ। এখানে সুন্দর বেশ বসার জায়গা করে দিয়েছে, দেখেছো? টায়ার্ড হলে আবার একটু এখানে বসে রেস্ট নিয়ে নিয়ে যাওয়া যাবে, এটা ভালো সিস্টেম করেছে। আমরা চলে এসেছি এখানে। এই জায়গাটাই হচ্ছে, মানে এই স্পটটাই হচ্ছে, এখানে থেকেই দেখা যায় হচ্ছে ব্লো হোলটা। মানে এখানে হচ্ছে দুটো বড় বড় রক রয়েছে, তার মাঝখানে একটা হোল রয়েছে, যেখান থেকে
সমুদ্রে যখন ঢেউটা আসে অনেক স্পিডে, তার যে প্রেশারে এই মাঝখানে হোলটার থেকে পুরো ওটা বেরিয়ে আসে সমুদ্রটা, মানে সমুদ্রের জলটা, সমুদ্রের জলটা পুরো আর কি ওখান থেকে বেরিয়ে আসে। এই যে এখন কিছুটা আসছে, তো এখানে একজন রয়েছেন, মানে উনি আমাদের গাইড করছেন যে একটু ওয়েট করতে, বড় মানে ব্লোটা আসার জন্য। তো আমরাও এখানে রয়েছি বেশ, মানে এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসে এই জায়গাটাতে, এই কাদুভেলাতে এই ব্লো হোলটা দেখার জন্য। ভীষণই সুন্দর, মানে একটা কি বলবো, সিনিক বিউটি এই জায়গাটার, এত সুন্দর মানে দেখার জন্য। এই যখন ব্লোটা হয় আর যেই স্পিডে যেই ফোর্সে জলটা উঠে আসে, সবার গায়ে কিন্তু ওই সেই সল্টি যে ওয়াটারটা সমুদ্রে, সেটা কিন্তু সবার গায়ে ছিটে আসে, সল্টি ওয়াটারটা। ভীষণ মানে সুন্দর একটা জায়গা, তোমরা দেখো, আমি তোমাদের দেখাবো যে। আর এটা কিন্তু এক এক সময় মানে এর যে হাইটটা হয়, ব্লো হোলের যে স্পিড মানে হাইটটা কিন্তু এক এক সময় 80 to 100 ফিট হাই অবধিও কিন্তু এইটা ওঠে আর কি ওপরে। তো ভীষণই সুন্দর একটা দেখার জায়গা শ্রীলঙ্কার এই জায়গাটা, ব্লো হোলটা। সেটা তোমরা দেখো এক্স্যাক্ট যখন একদম ফুল স্পিডে একদম আসবে, সেটা আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। আর হচ্ছে ওখানে বললাম যে একজন ছিল, উনি একদম এক্স্যাক্ট টাইম আমাদের বলে দিচ্ছিল, ঠিক ওয়েট করো এক্ষুনি আসবে, মানে হাই যেটা হবে বিশাল বড়, ওইটা কিন্তু এক্ষুনি আসবে, ওয়েট করো। তো আমরাও কিন্তু ওখানে বেশ অনেকক্ষণ ধরে ওয়েট করে ঠিক একদম মানে এক্স্যাক্ট ওই ভিউটা পাওয়ার জন্য কিন্তু আমরাও ওখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম। ওটা দেখেই কিন্তু তারপরেই আমরা ওখান থেকে এসেছি। তো তোমরা ওটা দেখতে থাকো। এই যে দেখো, এখন একটা ছোট্ট একটা ব্লো আসছে, এই যে কি দারুণ না, আরো বড় আগে আছে দেখো। এই জায়গাটা তোমরা দেখতে থাকো, একের পর এক অনেক বড় বড় কিন্তু এই ব্লো আসছে। এই জায়গাটা মিস করো না, একের পর এক আসছে। Wow. Oh, My God. I'm not drenched. Wow. They can predict now. Wow. Wow, just wow. Amazing. Wow. Baba, it's like raining. It's so cool. Can you taste the salty water? I can. coming. Big one coming. It's raining. Oh my God. One more coming. Wow. One more. Wow. Okay, this is a big one. ব্লো ওয়েল দেখলাম, দারুণ অসাধারণ লাগলো। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার টাঙ্গাইলের উদ্দেশ্যে, যেই উদ্দেশ্যে আর কি বেরোনো বাড়ি থেকে। তো ওখানেই যাচ্ছি। দারুণ লাগলো ব্লো ওয়েলটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি।
এত সুন্দর এই জায়গাটা, অপূর্ব। ও তুহিনের আর একবার যাওয়ার ইচ্ছা হয়েছে, একটু পা ধুতে যাবে বললো। এই যে চলে গেছে পা ধুতে, জলে একটু পা ভেজাবে। অসাধারণ এই জায়গাটা। আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশন ট্যাঙ্গল হোটেল, আর আমরা পৌঁছে গেছি সেই হোটেলে। ফাইনালি চলে এসছি আমরা ট্যাঙ্গলে। এটা একটা ভিলা যেখানে এসছি আমরা আজকে ডে আউটিং করতে। রিসেপশন। খুব সুন্দর, চারিদিকে গাছপালা, নিরিবিলি, একদম নিস্তব্ধ, কোনো সাউন্ড নেই, শুধু চারিদিকে মন দিয়ে শুনলে শুধু পাখির ডাকের আওয়াজ পাওয়া যায়। আর ওই পাশটাতে রয়েছে কিন্তু সমুদ্র, আমরা যাব ওই সাইডটাতেও। ভীষণ সুন্দর ভিলাটা। এখন বাজে হচ্ছে 11:15 আর আমরা এই জাস্ট এখন পৌঁছলাম ট্যাঙ্গলে। এই যে ওই সাইডটা হচ্ছে সমুদ্রে রয়েছে, আর এখানে বাচ্চাদের একটু খেলার জায়গা করেছে। আচ্ছা, এখানে সাইকেলও আছে, রেন্ট নিয়ে ঘোরা যায়, সাইকেল চালিয়ে হয়তো বাইরে ঘোরার জন্য। এই যে খুব সুন্দর জবা ফুল দিয়ে সাজিয়েছে। তুহিন, হাই তুহিন। এত সুন্দর জায়গাটা, এত নিরিবিলি শান্ত পরিবেশ, নিস্তব্ধ। তুহিন, ও তুহিন ঠিক ওর জিনিস দেখতে পেয়ে গেছে, ওখানেই চলে গেছে। দেখাচ্ছি তোমাদের যে ও কি জিনিস দেখতে পেয়েছে। এই যে ওখানে চলে গেছে বাবু দোলনা চড়তে। এখানে বাচ্চাদের একটা খেলার জায়গা করে রেখেছে, এটা বেশ ভালো যে বাচ্চারা আসলে এখানে একটু টাইম স্পেন্ড করতে পারবে। I saw you. Yeah, from there. You found that there was a play place. No? Mm-hmm. So then exactly you knew that I was here. Yes. Where was I? Oh, the first খুব সুন্দর না জায়গাটা, একদম শান্ত। হ্যাঁ, সারাউন্ডেড বাই গ্রিনারিজ। আর একদম ফ্রেশ এয়ার, ওয়েদারটাও ভালো, রোদ ঝলমলে, কারণ কলম্বোতে এখন রেগুলার বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে। আর এখানে ট্যাঙ্গলে ওয়েদারটা বেশ সুন্দর। বাহ, এখানেও একটা, তুহিন কাম অ্যান্ড সি হিয়ার, এখানে দেখ আর একটা বড় সুইং আছে, বেশ সুন্দর। এই যে দেখ, এখানে আছে, ওখানে আছে,
কোনটা চড়বি তুই? যেটা ইচ্ছে দেখ। হ্যাঁ, এখানেও আর একটা আছে দেখ। ও মাই গড, সি দেয়ার ইজ এ কোমোডো। রে বাবা, দেখো কি এসে গেছে এখানে। এই যে শ্রীলঙ্কায় তো ভোরে কোমোডো রয়েছে। আর এই যে দেখো কি সুন্দর দৃশ্য সমুদ্রের, বিশাল বড় বড় ঢেউ। ও, উঠে গেছিস? বাহ, এনজয়। হ্যাঁ, কেয়ারফুল বাবা। Yeah, I will. Wait. I can push you. একটু সাবধানে, হ্যাঁ একটু সাবধানে। ওখানে আর একটা রয়েছে। খুব সুন্দর জায়গাটা। এই পড়ে যাবি বাবা, খুব সাবধানে। সমুদ্রে তুমি দেখো ওখানে মানে এত পাথর রয়েছে, তার মধ্যে আমি দেখলাম একজন স্নান করছে ওখানে, দেখেছো? আরো ক্লোজ থেকে দেখাই। এই যে ওই জায়গাটায় কিন্তু প্রচুর পাথর রয়েছে, কিন্তু উনি ওখানে স্নান করছেন। জায়গাটা কি সুন্দর না, অপূর্ব। এরকম শ্রীলঙ্কার কিন্তু এক একটা বিচের এক একটা জায়গার সৌন্দর্য এক এক রকম। আর এই দেখো, বুঝেছো, শ্রীলঙ্কায় এত কোমোডো রয়েছে জায়গায় জায়গায়, মানে আমাদের এখন দেখে দেখে এগুলো অভ্যেস হয়ে গেছে। অসাধারণ এই জায়গাটা। হ্যাঁ, ও মাই গড, রে বাবা, চামেলিয়ান। হ্যাঁ, পুরো একদম ইসের ওই গাছের কালারটা পুরো নিয়ে নিয়েছে, দেখেছো? ওই ব্রাঞ্চের যে কালারটা, দেখি। অ্যাক্টিভিটি করছে, চ্যামেলিয়ান দেখে এখন আমরা যাচ্ছি ভেতরে, মানে হোটেলের মধ্যেই একটা সাইডে, মানে সমুদ্রের দিকে যাচ্ছি আমরা। তো হোটেল থেকে বলেছে যে এই সাইডটাতে নাকি টার্টেল আসে, তো সেটাই দেখতে যাচ্ছি যে যদি টার্টেল দেখা যায়। কিন্তু এখানটাতে এসে দেখলাম সব ছোটো ছোটো প্রচুর জ্যান্ত শঙ্খ ঘুরে বেড়াচ্ছে, মানে ঝিনুক আর কি, শঙ্খ যেগুলো আমরা সমুদ্রের পাড়ে দেখতে পাই, সেলটা পরে থাকে। এইখানে ফার্স্ট টাইম দেখলাম সব লাইভ, ভীষণ ভালো লাগলো। এর আগে কখনো আমি দেখিনি লাইভ শঙ্খ। ওইদিকে চারিদিকে রয়েছে। আরে শঙ্খ হয় না, শঙ্খ, এগুলো তো ছোট ছোট শঙ্খ, দিস আর লাইভ শঙ্খ, যেগুলো আমরা সমুদ্রের পাড়ে বিচে পাই না, যেগুলো খালি শঙ্খ করে থাকে, আর এগুলো সব লাইভ।
সাইড খুব সাবধানে, এবারে এটাকে না। পাড়া দিয়ে যেও। এবারে স্লিপারি আছে, বি কেয়ারফুল। No, no, no. Even but you should be careful, Baba. Mind your step and come, okay? দাঁড়াও। না দেখো একটু দেখে নেবো, বুঝলে? কারণ ওরা তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, দেখো। দেখেছো কত শঙ্খ এগুলো, ছোট ছোট। আমরা সবসময় এগুলো মরা শঙ্খ পাই বিচের ধারে, আর এখানে সব জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে, দারুণ। এই যে দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো? হ্যাঁ, দারুণ কিন্তু। হ্যাঁ, ওরা তো হবে। কোথায়? এদিকটা চলো যাই। কাম। ক্যাকটাস। এই রে ক্যাকটাস তুহিন। এই অনেক ক্যাকটাস। এই দেখ এখানে কত ক্যাকটাস। ক্যাকটাস ফ্লাওয়ার দেখো, ওই দেখো, ওইটা দেখো, ক্যাকটাস ফ্লাওয়ার। No. আমরা একটা সাইড ঘুরে এখন আর একটা সাইডে যাচ্ছি দেখতে, যে ওইখান থেকে টার্টল দেখা যায় কিনা। এই সাইডে তো আমরা টার্টল দেখতে পারলাম না। আমার মনে হয় এই টাইমটা হয়তো ওরা আসে না, মানে ল্যান্ড সাইডটাতে। তো যাই হোক, আর একটা সাইডে আমরা যাচ্ছি। এই সাইডটাতে কিন্তু মানে আমার খুব একটা ভালো লাগেনি। ফার্স্টে যেই সাইডটাতে আমরা গেলাম ওই সাইডটা আমার বেশি ভালো লেগেছে। তো এইখানটাতেও আমরা দেখে নিলাম, মানে খারাপ না, ওই একই আর কি। তো প্রথমে সাইডটা বেশি ভালো লেগেছে আর কি। তো যাই হোক, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। But be careful, please. Don't hit me. Yeah, I know.
আমরা লাঞ্চ করতে বসবই, আর তখনই দেখছি বাইরে একটা বিশাল বড় কোমোডো। এটা কিন্তু আগের যে কোমোডোটা দেখেছিলাম তার থেকে কিন্তু এটা অনেকটা বড় সাইজে। আর তুহিন দেখো, ওর এত সাহস যে কোমোডো চেস করতে সে চলে এসছে। কত বড় সাহসী ছেলে! আমার তো একদম ভালো লাগে না, মানে কেমন একটা লাগে এই কোমোডো দেখলে। আমি একদম মানে সহ্য করতে পারি না, একদম বিচ্ছিরি লাগে দেখতে। That was the highest we made, you know. You know just what you do to me. টেবিল টেনিস খেলে এখন ওরা দুজনে এসছে সমুদ্রে স্নান করতে। Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my call. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. You know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfalls. Oh, you got me chasing সমুদ্রে বেশ অনেকক্ষণ waterfalls. দুজনে মিলে টাইম কাটিয়েছে। তারপরে এখন এসছে আমরা সুইমিং পুলে স্নান করতে। এখন আবার দুজনে মিলে সুইমিং পুলে অনেকক্ষণ টাইম কাটাচ্ছে। Close to you. Distance is killing me, you make it so hard. Won't you let me love you, babe? Used to be optimistic, these days I just don't know. Picket fence in the valley, I hope it's losing its hold. You know the other girls and love you like I do. Can't afford to give up on you. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfalls. Oh, you got me chasing waterfalls. Oh, oh, oh. পুরো তুলেছে ওর বাবাকে কোলে। নে বাবাকে কোলে নে। হ্যাঁ Oh, 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 you got me chasing waterfalls. ডে আউটিং এর প্যাকেজে কি কি থাকে সেটা আমি একবার বলে দিচ্ছি এখানে। আসার পরেই, হোটেলে আসার পরেই তোমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়। তারপরে হচ্ছে লাঞ্চ থাকে, জেনারেলি বুফেই থাকে সব হোটেলে ডে আউটিং এর প্যাকেজে। তারপরে হচ্ছে সুইমিং পুল অ্যাক্সেস থাকে, আর হচ্ছে তোমার পুরো হোটেলে যা কিছু আছে জিম থেকে শুরু করে সবকিছু তুমি রুম অ্যারাউন্ড করে দেখতে পারো, সবকিছু ঘুরে দেখতে পারো। আর হচ্ছে ইভিনিং এ থাকে হচ্ছে হাই টি,
আমরা কফি নিয়েছিলাম, কফি থাকে, কফি দেওয়া হয়েছে, তার সাথে কেক, স্যান্ডউইচ ছিল, আরও বিস্কিট, কুকিজ, অনেক কিছুই ছিল। এগুলো হচ্ছে ফুল ডে আউটিংয়ের প্যাকেজে এইসব থাকে। তো যেহেতু ট্যাঙ্গল থেকে কলম্বো বেশ অনেকটা ডিস্টেন্স, তো আর বৃষ্টিও নেমে গেছে, এখন প্রায় 4:30 মতো বাজে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, অনেক শেয়ার করো, আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।